বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এক কথা বলতে হয়, পান আছে যার মরণ হবে তার, পান আছে যার মরণ হবে তার। আজকে আমাদের এই ভয়, এই মরণের চিন্তা আমাদের ভিতরে নাই। যদি মরণের চিন্তা থাকতো আমাদের ভিতরে, আমরা দুনিয়া দিয়ে ব্যস্ত হয়ে যেতাম না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি দুনিয়াতে, আর দুনিয়া মাজরাআতুল আখিরাহ, এই দুনিয়া হলো আখিরাতের বাজার, এখান থেকে তুমি আখিরাতের সামান অর্জন করে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে মৃত্যুর স্মরণ করতে হবে। আমার যুবক ভাইয়েরা, মনে করে আমার বয়স যখন 40 হবে, বয়স যখন 30 হবে, আস্তে আস্তে মসজিদের দিকে যাবো, নামাজ পড়বো, আমার মুরব্বি বাবারা ভাবে বয়স যখন 40 হবে, আস্তে আস্তে দাড়িগুলো রাখবো, আস্তে আস্তে সুন্নতি নামাজ পড়ে মসজিদে যাবো। আমি বলতে যাবো, আমার যুবক ভাইয়েরা, তুমি যে কাল পর্যন্ত বাঁচবে, নিঃশ্বাস ছাড়তেছ আর নিঃশ্বাস নিতেছ, এতটুকু পর্যন্ত গ্যারান্টি নাই। ঠিক আছে? ঠিক। কত দৈনিক আমরা দেখতেছি, কত যুবক বাইরে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, কত যুবক স্ট্রোক করে মারা যায়। সেই গ্যারান্টি আমাদের আছে? নাই। আমাদের দাদা চলে গেল, নানা চলে গেল, পূর্বপুরুষ চলে গেল, কেউ ফিরে আসলো না। আমরাও একদিন চলে যাওয়া লাগবে কি লাগবে না? যেদিন হায়াতের রশি টান দিবেন, সেদিন আপনি কই দিয়ে পালাইবেন, সুযোগ থাকবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই গোলাম, এই মরণ থেকে তুমি পলায়ন করতে পারবে না। এই মরণ থেকে বাঁচার জন্য যদি তুমি পৃথিবীর শুরু থেকে শেষ প্রান্তে চলে যাও, মাশরিক থেকে মাগরিব চলে যাও, সুরুন থেকে দুরুন পর্যন্ত চলে যাও, মুফাসসির কেরাম বলেছেন, আপনি এই মরণ থেকে বাঁচার জন্য যদি এমন একটি দালান আসমানের নিচে, জমিনের উপরে অথবা জমিনের নিচে এমন একটি ঘর তৈরি করে, যে ঘরের মধ্যে বিন্দু পরিমাণ ছিদ্র থাকবে না, আলো ঢোকার মতন, বাতাস ঢোকার মতন, আপনাকে যখন এই ঘরে রাখা হবে, আল্লাহর কোরআন বলতেছেন, যেদিন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, মালাকুল মাউত এক সেকেন্ড, এক মুহূর্ত দেরি করবেন না, সঠিক সময় এখানে এসে আপনার রূহটা নিয়ে যাবে। ঠিক না বেটি? ঠিক। এই জন্য মরণের স্মরণ করার দরকার আছে না? আছে। মরণেরই কথা মানুষ স্মরণ করে না, আজরাইল আসিলে কারো কুফিয়তে চলবে না রে মানুষ, আজরাইল আসিলে কারো কুফিয়তে চলবে না। আপনি লক্ষ টাকার মালিক, কোটি টাকার মালিক, মিলিয়ন বিলিয়ন টাকার সম্পদের বিঘা বিঘা জমির মালিক, যেদিন আজরাইল আসবে, আজ যদি বলে যাচ্ছে, ও আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমাকে কিছুদিন সময় দাও, ছেলেকে বিদেশ পাঠাবো, মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো, আমি অর্থশালী হবো, আমি 2 তলা বাড়ি করেছি, আর 10 তলা করবো। আজরাইল, তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, আমার আমেরিকার একটি বাড়ি রেখে দিলাম, তুমি আমাকে 10 সেকেন্ড হায়াত বাড়াই দাও, 1 ঘন্টা হায়াত বাড়াই দাও, 1 সেকেন্ড হায়াত বাড়াই দাও। আজরাইল হায়াত বাড়ানোর সুযোগ আসেনি, আসেনি গো? সে যে নামে আজরাইল, ওরে দাদুর মাইয়া বড়িয়া সঠিক সময়ে তোমার ঘরে এসে হইবে দাসী। ঠিক না? কত কাকুতি মিনতি করবে তুমি, কত কাকুতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে তার কুফিয়তে চলবে না রে মানুষ, কুফিয়তে চলবে না। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম,
আপনি মরণ থেকে পালানোর জন্য যেখানে যাবেন সেখানে আজরাইল আপনাকে দেখবে, আপনাকে সাক্ষাৎ করবে। আল্লাহর কোরআন সাক্ষী দিতেছেন, কোন জায়গায় কোন অবস্থায়, বাড়িতে না হাসপাতালে না রাস্তায় না জমিনে না বিদেশের বাড়িতে, কোন জায়গায় কোন অবস্থায় মৃত্যুবরণ করবেন একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানবে না। কোন মানুষ যদি জানতো একটু করে আমার মৃত্যু হবে, ওই মানুষটা মরার আগে মরে যেত, ঠিক না বেঠিক? খানা দানা ছেড়ে দিত, কিন্তু এই খবর একমাত্র আমার আল্লাহ নিজেই রেখেছিল। আল্লাহু আকবার। وما تدري نفس بأي أرض تموت। বাংলারে কোন সময় কোন অবস্থায় মরবে একমাত্র আমি আল্লাহ ছাড়া এই বিচার আমি কারো হাতে দিই না। সুবহানাল্লাহ।